दया करो प्रभु देखे उनको, दया करो प्रभु देखे उनको, सबका एक सी नाता, राधा मोहन शरणम सत्यम शिवम सुंदरम। নমস্কার, ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভ রামনবমী প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়টা খুবই সুন্দর, রামায়ণ থেকে নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমরা রামায়ণ পড়েছি বা শুনেছি, এবং পড়া এবং শোনার মধ্যে যে গভীরতা আছে, সেই গভীরতা দিয়ে যদি আমরা রামায়ণকে বিচার না করি, রামায়ণের নায়ক রামকে বিচার না করি, রামায়ণের প্রতিপক্ষ রামের প্রতিপক্ষ রাবণকে বিচার যদি না করি, তাহলে আমাদের রামায়ণ শোনা বা পড়া বৃথা হয়ে যাবে। কারণ রামায়ণের অধ্যায়ের মধ্যে লুকিয়ে রয়েছে রোমাঞ্চকর সব কথাবার্তা, রোমাঞ্চকর ঘটনা, যেগুলো আমরা সাধারণ জ্ঞান দিয়ে, সাধারণ দৃষ্টি দিয়ে যা দেখতে পাই, যেগুলো দেখতে পাই, সেগুলো ঠিক নয়। আমরা যদি রামায়ণকে শ্রদ্ধা করি বা রামকে শ্রদ্ধা করি, তাহলে প্রথমেই সর্বাগ্রে আমাদেরকে বিশ্বাস করতে হবে পুনর্জন্ম। আমরা যদি পুনর্জন্ম বিশ্বাস করি, তাহলে আমাদের রামায়ণ পড়া বা শোনা সার্থক হবে। আর যদি পুনর্জন্ম বিশ্বাস না করি, তাহলে রামায়ণ শোনা বা পড়া বৃথা হয়ে যাবে। একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে খুব একটা সরল সিধে ধারণা আছে। ধারণাটা হলো যে কইকেয়ী রামকে বনবাসে পাঠিয়েছিলেন, কারণটা কি? ভরতকে রাজা করার জন্য। এই ধারণাটা আমাদের আছে। তাহলে রামায়ণে অযোধ্যাকাণ্ডে প্রধান ভিলেন হচ্ছেন কইকেয়ী। আমরা বলি তো, আমরা শুনি, আমরা বলি, আমাদের বদ্ধ ধারণা, এটা বদ্ধ ধারণা বলছি। কইকেয়ী রামকে বনবাসে পাঠিয়েছিলেন, এই ধারণাটাকে আমি বদ্ধ বলছি, এটা ঠিক নয়। আচ্ছা, এই রামায়ণ থেকে আমি কিছুক্ষণের জন্য কইকেয়ী চরিত্রটাকে বাদ দিচ্ছি। আসুন কি দাঁড়াচ্ছে দেখুন। কইকেয়ী তো রামকে বনবাসে পাঠিয়েছিলেন, তাহলে আমি যদি রামায়ণ থেকে কইকেয়ী চরিত্রটাকে মাইনাস করে দিই, তাহলে কি দাঁড়াবে? যে রাম অযোধ্যায় সিংহাসনে রাজা হবে, বসবেন, কোনো বাধা থাকবে না। রাম কি বনবাসে যাবেন? কেন বনবাসে যাওয়া, তার দরকারটা কি? এই আমরা যদি বলি কইকেয়ী বনবাসে পাঠিয়েছিলেন, তাহলে কইকেয়ী চরিত্রটাকে কিছুক্ষণের জন্য বাদ দিই না আমরা, দিলে দাঁড়াবেটা কি? এটাই দাঁড়াবে অযোধ্যা কাণ্ডে রামায়ণ শেষ হয়ে যাবে। রাবণ চরিত্রটা আসবে না, রামায়ণ তৈরি হবে না। এবারে আসুন, কইকেয়ী তো রাজার মেয়ে ছিলেন, রাজার ঘরে রানী হয়েছে। কইকেয়ীর চরিত্রটা কি? কইকেয়ীর চরিত্রের মধ্যে লোভ ছিল? আপনি রাম ভক্ত হয়ে কথা বলবেন? কইকেয়ী কি চেয়েছিলেন ভরতকে রাজা করতে? কোনো দিন চাননি, কোনো দিন তিনি চাননি। রামকে সবাই চোখের মণি করে রেখেছিলেন। রাম রাজা হবে শুনে সবচেয়ে বেশি যার আনন্দ হয়েছিল তিনি হচ্ছেন কইকেয়ী।
সাদা কথায়, মোটা কথায় আমরা বলি যে কইকেয়ী ভিলেন, কইকেয়ী রামকে বনবাসে পাঠিয়েছিলেন। একটু আগে বললাম কি, কইকেয়ী চরিত্রটাকে বাদ দিন, দিলে রামায়ণ থমকে যাবে। কইকেয়ী কিন্তু রামকে বনবাসে পাঠায়নি, এই ধারণাটা করবেন না, এটা হচ্ছে বদ্ধ ধারণা। রামকে আপনি যদি পুনর্জন্মকে বিশ্বাস না করেন, রামায়ণ পড়া আপনার বৃথা। আগে বলেছি, ভিডিও শুরুর আগে বলেছি যে আপনাকে পুনর্জন্ম বিশ্বাস করতেই হবে। তাহলে আসুন পুনর্জন্মের কথায় আসুন। রাম কে ছিলেন পুনর্জন্মে? গোলকের গোবিন্দ। তিনি কেন পৃথিবীতে এলেন? তার প্রিয় দুই ভক্ত জয় এবং বিজয় অভিশপ্ত হয়েছিলেন, অভিশপ্ত হয়ে পৃথিবীতে এসেছিলেন। দুই তারই জয় বিজয়। তখন জয় বিজয় প্রভুকে বলেছিলেন যে আমরা আবার কবে ফিরে আসব, আমরা যে অভিশাপ নিয়ে তোমাকে ছেড়ে দিয়ে এই পৃথিবীতে আসছি, এই পৃথিবীতে তো অনেক রকম যন্ত্রণা আছে, তাহলে আমরা কিভাবে উদ্ধার পাবো? গোবিন্দ তখন কি বলেছিলেন যে আমি রাম রূপে লীলা করব ত্রেতাতে, কৃষ্ণ রূপে লীলা করব দাপরে। তোমরা আমার সঙ্গে যদি বৈরী ভাব করো, মানে শত্রুতা করো, তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর যদি মিত্রতা করো তাহলে কবে আসবে তার কোনো ঠিক নেই। তা জয় বিজয় বলছিলেন প্রভু যেমন করে হোক তোমাকে ফিরে পেতে চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, তোমার সান্নিধ্য চাই। তাহলে যদি দরকার হয় তোমার সান্নিধ্য পাওয়ার জন্যে, তোমার সঙ্গে শত্রুতা করার, সেটা আমরা করব, আমাদের কোনো অসুবিধা নেই, সেটা আমরা করব, আমরা মরব। রাম কোনো ফালতু চরিত্র? রাম কোনো ফালতু চরিত্র যে রাম জানবে না? রাম পরম ব্রহ্ম, তিনি জানতেন না তার পুনর্জন্মের কথা? তিনি কে তিনি জানতেন না? তিনি যদি অযোধ্যায় রাজা হতেন তাহলে রাবণের সঙ্গে তার দেখা হতো? হতো কি? তিনি অযোধ্যায় আটকে পড়ে যেতেন। ঘটনাটা কি ঘটেছিল? রামায়ণ কিন্তু গল্প দিয়ে আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার বিশ্বাসটা হবে টুঙ্কো। রামায়ণের সঠিক মর্যাদা আপনি দিতে পারবেন না। ওই রকম রামায়ণ পড়া বা শোনার কোনো মর্যাদা নেই, এতে রাম সন্তুষ্ট হয় না, রামের মূল্যায়ন হয় না। ভেবে দেখুন, ওই যে কইকেয়ী, দাপরে উনি কে হয়েছিলেন? যশোদা মাতা, মা যশোদা। ভগবান পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র তিনি আশীর্বাদ করেছিলেন যে আগামী জন্মে কইকেয়ী মাতা তুমি আমার যশোদা মাতা হবে। কেন? যখন ওনার অভিষেকের আয়োজন সম্পূর্ণ হয়ে যায় তখন উনি বুঝতে পেরেছিলেন সর্বনাশ হয়ে যাবে। আমি আমার ভক্তদের কথা দিয়েছি, জয় বিজয়কে কথা দিয়েছি, সেই জয় বিজয় রক্ষকলে জন্মগ্রহণ করেছে তারা, রাবণ আর ওই কুম্ভকর্ণ, এরা জন্মগ্রহণ করেছে। এদেরকে আমি কথা দিয়েছিলাম এদেরকে আমি উদ্ধার করব, এরা বৈরীভাবে আমার সঙ্গে শত্রুতা করবে, আমি এদেরকে উদ্ধার করব, আমি কথা দিয়েছিলাম। আমি যদি এখানে বাধা পড়ে যাই তাহলে ওরা তো উদ্ধার হবে না, আমার কথা ঠিক থাকবে না। তখন গভীর রাত্রে কইকেয়ীর ঘরে শ্রীরামচন্দ্র গিয়েছিলেন। আপনি প্রশ্ন করবেন যে তুমি একটা সামান্য ইউটিউবার, তুমি কি দেখে এসছিলে যে কইকেয়ী রামের সঙ্গে একটা সমঝোতা হয়েছিল, রামচন্দ্র কইকেয়ীর ঘরেতে গিয়েছিলেন, দেখে এসেছিলেন? আমি দেখে আসিনি। রামায়ণটা পড়ুন, তত্ত্বের মধ্যে ঢুকুন, তত্ত্ব বলবে, তত্ত্ব কথা বলবে, গল্প নিয়ে শুনবো না, আমি বিশ্বাস করব না। তাহলে গভীর রাতে কইকেয়ীর ঘরেতে গিয়েছিলেন। কইকেয়ী কিন্তু খুব খুশি। কি হয়েছে বাবা? বলে মা তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। কি চাইতে এসেছি বাবা? না প্রতিজ্ঞা করো আমি যা তোমার কাছে চাইবো এ পৃথিবীতে তুমি কাউকে বলবে না। কোনো কিছু গোপন থাকে না, যত সত্য করো, সত্য অঙ্গীকারে আবদ্ধ হোক না কেন,
পৃথিবীর মানুষ সব কিছু জানে, প্রত্যেকটা সত্যিকে মানুষ জেনেছে, এটাও জেনেছে তত্ত্বের মাধ্যমে। কি চাস বাবা? না তুমি 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 বাবার কাছে দুটো বর পেতে না? হ্যাঁ বাবা। তাহলে দুটো বর তুমি এখন নাও। তাহলে কি বর, কি নেব বলো তো, কি নেব বল? বলে একবারে নেবে যে রাম বনবাসে যাবে, আর একবারে ভরত রাজা হবে। এই কথা শুনে কই তো চমকে উঠেছে। এ তুই কি বলছিস বাবা? তোকে হারাবো মানে তোকে বনে বসে পাঠাবে কেন? ভরত কেন রাজা হবে? তুই থাকতে ভরত কেন রাজা? তার কি রাজত্ব চালাবার কি যোগ্যতা আছে? বললো মা তুমি কথা দাও। বলে আমি কি করে কথা দেবো মা? তোমার এই এই যে কাজটা করলে, তুমি যে এই কাজটা করলে, তার জন্য জগৎ তোমাকে খারাপ বলবে, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছো মা, এটা করতে হবে, তা না হলে আমার উপায় নেই। কৈকেয়ী বলছে কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত? তখন কিন্তু কৈকেয়ীর ঘরে পূর্ণব্রহ্ম রামচন্দ্র বিশ্বরূপ দেখিয়েছিলেন। উপায় ছিল না, কৈকেয়ী একমাত্র ব্যক্তি ওই ত্রেতাতে, তখন তিনি দেখেছিলেন ভগবানের বিশ্বরূপ দেখেছিলেন। বিশ্বরূপ দেখার পরে বলছে আমি এই কারণে এসেছি মা, তুমি কাউকে বলো না, তুমি কাউকে বলো না, তুমি আমার জন্য বিষ পান করো, আমার জন্য তুমি দোষী হও। আমি কথা দিচ্ছি দাপরে গিয়ে আমি তোমার সন্তান হব, তুমি আমার যশোদা মা হবে। আমি অন্য গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু তোমার কাছে আমি লালিত পালিত হবে, এই ঋণ আমি শোধ করব। তুমি আমাকে এই সাহায্যটুকু করো, না হলে আমি ভগবান হয়ে ভক্তের মর্যাদা রাখতে পারবো। ভক্তের কাছে কথা দিয়েছি আমি, তুমি দয়া করো মা। কৈকেয়ী রাজি হয়েছিলেন। কৈকেয়ী নিজের মাথার উপরে দোষ নিয়েছিলেন। কৈকেয়ী সকলের সামনে স্বার্থপর সেজেছিলেন। কৈকেয়ী স্বার্থপর নয়। কৈকেয়ী রামকে বনবাসে পাঠাননি, রাম নিজের ইচ্ছায় স্ব-ইচ্ছায় লীলার জন্য বনবাসে গিয়েছিলেন। রাম যদি বনবাসে না যেতেন রামায়ণ তৈরি হতো না, এটা আপনারা খুব ভালো করে জানবেন। শুভ রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা আবার জানিয়ে শেষ করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।